শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তা সাগরিকা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিলো কাকাদের বাড়ি থেকে বাড়ি আসতে। তো একটু আগে উঠলাম ঘুম থেকে, আর এই দেখো ঘুম থেকে উঠে চা নিয়ে বসে গেছি। তার চাটা কিন্তু কে বানিয়েছে জানো তো? এই যে জুই বানিয়েছে চাটা। আর আজকে কিন্তু কাকাদের বাড়ি আরও কিছু নিয়ম আছে, মন্দিরের কিছু কাজ আছে, নিয়ম মানে মাছ মৎসব যেটাকে বলা হয়। তো আজকে ওটা হবে। তো আজকেও কিন্তু আমরা কাকাদের বাড়িতে সবাই যাব, আর যেসব নিয়মগুলো আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। আর এখনও আসিনি বাজার, একটু পরেই চলে আসবে। তো আমি একটু পরেই চলে যাব কাকাদের বাড়িতে, কিছু গোছানো আছে। মাছ মৎসবে যেসব সবজি টবজি আনা হবে, মাছ টাছ যেগুলো আনা হবে সেগুলো ধোয়া টোয়া হবে। তা তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো এখন যেয়ে কাকাদের বাড়িতে যেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ঈশা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, কারণ কালকে রাত্রি যখন খেতে দেয় তখনও অনেক মানে সবাইকে প্লেট দেওয়া, জল দেওয়া, গ্লাস দেওয়া, ও কিন্তু অনেকটাই খাটাখাটনি করেছিল। এদিকে জুইও সবাইকে প্রসাদ দিচ্ছিল, সবাইকে খেতে দিচ্ছিল, খুবই সব আনন্দ হচ্ছিল না জুই? হ্যাঁ। তো চলো বেশি বগর না করে এখনই চলে যাব কাকাদের বাড়ি। চলো কাকাদের বাড়ি যেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা আমার একটা দেওর। তো দেখো এদের বাড়িতে পেঁয়াজ উঠে গেছে, ওই দেওরে যে পেঁয়াজ আনতে যাচ্ছে সাইকেলে করে নিয়ে আসছে মাঠের থেকে। তো বলছে বৌদি আমাকে একটু নাও তোমার সাথে। দেখো কত সুন্দর পেঁয়াজ উঠেছে কাকিদের বাড়ি, এই দেখো লাল লাল কালারের পেঁয়াজ, খুব সুন্দর। তা চলো এখন বেশি বগর না করে কাকাদের বাড়ি চলে যায়। আর এটাও কিন্তু একটা কাকিমাদের বাড়ি, আর এটা কাকাদের বাড়ি। যে দেখি কি অবস্থা। চলো তোমরাও চলে আসো। কি রোদ্রের তাপ। যে চলে আসলাম কাকাদের বাড়ি, এটা মন্দির। আমি এসে দেখি এরকম মাছটা সব ধোয়া হয়ে গেছে। আমি আসার আগেই কিন্তু ধোয়া হয়ে গেছে এগুলো। আর এখন একটু কিছু বাসন টাসন আছে, তো এগুলোকে আমি ধুয়ে নিই। বড়দি ভাই ধুচ্ছে, আমার বড় ননদ। তো দিদির সাথে আমি একটু করে নিই। এই দেখো আমাদের মাছের পিসগুলো দেখো কত সুন্দর, এই যে বড় একটা লেজা। তো চলো দিদিভাইয়ের সাথে আমি একটু বাসনগুলো ধুয়ে নিই। এটা কালকের খিচুড়ি রান্না করা করোই, দিদিভাই আমি ধুচ্ছি। আর বাদ বাকি বাসন কিন্তু সব ধোয়া হয়ে গেছে, শুধু এটা ধুলে হয়ে যায়। এই যে ওই বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। তো কাকাদের বাড়ির সব কাজ কিন্তু হয়ে গেছে, আর এখন বাড়ি চলে এসেছি। দাঁড়াও, ফুল তো আমার অনেকই পছন্দ। তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে যাই এখন। ঈশা এতক্ষণ মনে হয় উঠে গেছে, ওকে রেডি করাবো, স্কুলে পাঠাবো। রোদের তাপ লাগছে, ঈশাকে স্কুলে নিয়ে যাব। তো এখন রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলে। ঈশার স্কুলে যাচ্ছি, এখানে আছে ঈশা। হাই। তো এখন ঈশাকে স্কুলে রাখতে যাচ্ছি। বাড়িতে এসে কিন্তু আবার কাকাদের বাড়ি যেতে হবে, কেননা কাকি আমাকে বলেছে বৌমা স্নান টান করে একবারে আসবে। ওই ঠাকুর ঘরে যেসব রান্নাবান্নাগুলো হবে ওগুলো তো আমার গোছাই টুসাই দিতে হবে। তা বললো স্নান টান করে আসো। তাই আমি আবার বলেছি যে ঈশাকে স্কুলে রেখে তারপরে আসবো। তো চলো ফটাফট ঈশাকে স্কুলে রেখে চলে আসবো। চারিপাশে পেঁয়াজ দেখো সব শুয়ে গেছে, মানে কয়দিন পরেই সব পেঁয়াজ হবে। আর কাকাদের ঠাকুর ঘরে শাক দিতে হয়, মানে 5 রকমের ভাজা দিতে হয়, সেখানে শাকের একটা ভাজা দিতে হয়। তো মা এই যে সেই শাকটা তুলতে এসেছে, পাওয়া যাচ্ছিল না। তো এখানে এই যে অল্প একটু পেয়েছে, সেটাই নিচ্ছে। এই যে ও দেখি কতগুলো তুলেছ, ওই দেখো কাগজের ভিতরে ওইগুলো তুলেছে। আর এই শাকগুলোই মা খুঁটে এখান থেকে নিচ্ছে, পাওয়াই যাচ্ছে না বলো। হ্যাঁ। তো ঈশা কিন্তু গেটের ভিতরে চলে গেছে, স্কুলের ভিতরে টাকা দিচ্ছে। ঈশাকে স্কুলে রেখে বাড়ি চলে এসেছি। আর যেখান দিয়ে রোজই যাই দেখো, সেই আগের দিন বলেছিলাম যে এখানের পেঁয়াজ কিন্তু বড় হয়ে গেছে।
তো দেখো এখানের পেঁয়াজ কিন্তু উঠানো হয়ে গেছে, দেখি আজকে উঠাচ্ছে। এই দেখো এইভাবে আটি বেঁধে বেঁধে রেখে দেয়। এবার এটা বাড়িতে নিয়ে যাবে, নিয়ে যেয়ে আবার ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। পেঁয়াজের ঘর যাদের বানানো আছে তারা কিন্তু ওই মাঝখান দিয়ে দুই পাশে দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। তা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো। তো এই যে দেখো দুটো আটি করে করে বাঁধা আছে, ওই মাঝখান দিয়ে দুই পাশে চটার ভিতরে দিয়ে ঝুলিয়ে দেবে। আর এর আগাগুলোও কিন্তু একটু কেটে কেটে রেখেছে, তাহলে ভালো হয় রাখলে, গাছটা একটু হাওয়া বাতাস পায়, পেঁয়াজগুলো ভালো থাকে, পরে পচে না। এই দেখো প্রত্যেকটা গাছের আগা কিন্তু কেটে রেখেছে, সবাই রাখে না, যারা পারে তারা রাখে। আর এই জমিটা ধরেই কিন্তু পেঁয়াজ উঠানো হয়ে গেছে। এই দেখো ওই মাথার থেকে এই অবধি পুরো জমিতে উঠানো হয়ে গেছে। ওই যে আর একটা জমিতেও উঠাচ্ছে, এই যে। তো দেখো এখানে কত লোকে যে উঠাচ্ছে জমির থেকে পেঁয়াজ। আর এই দিকের পেঁয়াজগুলো এখনও শুকিয়ে গেছে, এই কিন্তু আর 3-4 দিন পরেই উঠিয়ে দেবে। সব পেঁয়াজ কিন্তু পড়ে গেছে, পুরো জমির ক্ষেত সব পেঁয়াজ পড়ে গেছে। এই দিকের পেঁয়াজটা এখনও পড়েনি, আর এই দিকের সব পেঁয়াজ পড়ে গেছে। আর পেঁয়াজগুলো কত বড় বড় হয়েছে দেখো, এই যে একটা পেঁয়াজ দেখো কত বড় হয়েছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি কাকাদের বাড়ি। আর এখন রান্নাঘরের দিক যাওয়া যায়, কী কী করতে হবে সেগুলোই করব। তো দেখি কি কি কাজ আছে। এদিকে যে মেজদি মিক্সারে মশলা করে দিচ্ছে, কি এটা? লঙ্কা। এই যে লঙ্কা, লাল লাল লঙ্কা। আর এদিকে দিদিভাই এই যে বেগুন ভাজা করছে, ওই পাশে ওই যে বেগুন ভাজা, এটা ডাল ফুটে গেছে, এই যে ডাল। আর মাছ কিন্তু সব ভাজা হয়ে গেছে। আর এদিকে সব কিছুই আছে, আমাদের রান্নার তোড়জোড় চলছে আর কি। এই যে 5 রকমের ভাজা আমাদের মন্দিরে দেওয়া হয়। এখানে আছে ভেন্ডি, আর এখানে আছে পটল, এখানে আছে শাক, আর এই যে ডাল উঠোই রাখা হয়েছে, ডালের বড়া ভাজা হবে, আর এই যে বেগুন। তো যে 5 রকম ভাজা করছিলাম, সে ভাজাটা দেখো হয়ে গেছে। এই যে এখানে আছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে কি কি ভাজা করেছি। এখানে আছে এই যে পটল আর দুটো লঙ্কা এমনি ভাজা হয়েছে 2 থালে দেওয়ার জন্য, পটল ভাজা। এখানে আছে এই যে ভেন্ডি ভাজা, এখানে এই যে বেগুন ভাজা, এখানে আছে এই যে ডালের বড়ি ভাজা, আর এখানে আছে এই যে শাক ভাজা। তো এটা কিন্তু আমাদের 5 রকমের ভাজা এই যে পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো দিদিভাই রান্না করছে, এই যে মাছগুলো এবার দেওয়া হবে। এটা আলুর তরকারি হচ্ছে, আর এই পাশে টক হচ্ছে। আলুর তরকারির কালার দেখো শুধু একবার। আর ডালটা হয়ে গেছে। আর এই যে আমাদের ভাত হচ্ছে, বাইরের উনুনে রান্না হচ্ছে, কালকে যে উনুনটা রান্না হয়েছিল ওটাতে রান্না হচ্ছে। এই যে ভাত, আমাদের ভাত কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা। নামাই দিই এখন। এই দেখো এখানে দেখো এই যে আমাদের ঠাকুরের প্রসাদ কত সুন্দর সাজানো হয়েছে। এখানে সব রকম কিন্তু দেওয়া হয়েছে, যা যা আমাদের রান্না হয়েছে। আর তাছাড়া 5 রকমের যে ভাজাটা যেগুলো ছিল সব কিন্তু দেওয়া হয়েছে। এটা হরিচাঁদ ঠাকুরের, এই যে আমাদের হরিচাঁদ ঠাকুরের এই প্লেটটা দেওয়া হয়েছে, এই প্রসাদটা। আর এটা হচ্ছে শান্তিমা ঠাকুরের, এই যে শান্তিমাকে এই প্রসাদটা দেওয়া হয়েছে। আর একটু ঠাকুরগুলো আছে। আজকে সবাইকে আমরা কিন্তু মাছ মহোৎসবের দিন সবাইকে ভাত প্রসাদ দিই। এই দেখো এই দিকেও আছে, এখানেও দেখো সব ঠাকুরকেই আমরা কিন্তু ভাত প্রসাদ দিই সবাইকে। আর এখন কাকি পুজোটা দিয়ে দেবে। তো সব আমাদের গোছানো হয়ে গেছে, তো কাকি এখন পুজোটা দিয়ে দিক। এখন ঠাকুর ঘরে প্রসাদ মাখাচ্ছি, সবাইকে দেবো। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে। এই যে আমরা খেতে বসে গেছি। আর কালকের রাঁধুনি এই যে আমার বাসায় বসে গেছে। এই যে আমরা সবাই বসে গেছি। জুই আগের দিন তেঁতুলগুলো আমরা রেখেছিলাম, সেই তেঁতুলগুলো দেখো শুকিয়ে গেছে। আর এখানে দেখো মা কাটতে বসে গেছে তেঁতুলগুলো। শুকাইছে মা ভালো করে? আচ্ছা
তো এইমাত্র কাকাদের বাড়ি থেকে খেয়ে বাড়ি আসলাম। আর রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব দারুণ খেতে টেস্ট হয়েছে। বিশেষ করে ডালটা তো খুব সুন্দরই হয়েছে, সব কিছুই ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।